নমস্কার বন্ধুরা, এই দেখো আজকে মুগের ডাল ভাজতে বসিয়েছি। আজকে মুগের ডাল দিয়ে একটা পিঠে বানাবো, যেটাকে বলে ভাজা পিঠে। প্রথমে তো ডালটা ভেজে নিলাম। খুব লাল লাল করে ভাজলে হবে না, হালকা রং ধরলেই ডালটার যেই গন্ধ বেরোবে, ভাজার সুগন্ধ, তখনই নামিয়ে দিতে হবে। আর আমি সেদ্ধটা কিন্তু প্রেশার কুকারে করব না, আমি এমনি বাটিতে সেদ্ধ করব। প্রেশার কুকারে সেদ্ধর পরে ডালটাকে একটু ফ্যান ফ্যান মতো হয়ে যায়, ভালো লাগে না। আর এদিকে নারকেল কুড়িয়ে গুড় দিয়ে আমি নারকেলের এই ছাইটা তৈরি করে নিচ্ছি। এই দেখো, নারকেলের ছাইটার শেষে নামাবার আগে দিয়ে দিলাম সামান্য একটুখানি চালের গুঁড়ো। কারণ অনেক সময় পিঠে তৈরির পরে ওই গুড়ের রসটা পিঠের মধ্যে থেকে বেরোতে থাকে, যাতে সেটা না হয় তার জন্য একটুখানি দিয়ে দিলাম আমি চালের গুঁড়ো। ব্যাস, আমার নারকেলের এই পুরটা বানানো একদম রেডি হয়ে গেল। এরপরে দেখো, ডালের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য চিনি দিয়ে ডালটাকে সেদ্ধ করে, ডালটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হতে দেওয়া যাবে না, তার আগেই এর মধ্যে আমি নিয়ে নিলাম ময়দা। নিয়ে এটাকে ভালো করে ডালের সাথে মেখে নেব। আর শুধু ময়দা নিয়ে নিগো, সামান্য একটু চালের গুঁড়োও নিয়েছিলাম। আর দিয়ে এইবারে দেখো পুরো মেখে রেডি করে ফেলেছি। এরপরে আমি লেচি কেটে নেব। মাখাটা কিন্তু খুব শক্তও হবে না, আবার নরমও হবে না, তাহলে পিঠেটা বানাতে অসুবিধে হয়ে যাবে। এই যে লেচি কাটার মতো কেটে নিচ্ছি, নিয়ে এরপরে আমি ওই এর মধ্যে নারকেলের পুরটা ভরে পিঠেগুলো এক এক করে বানিয়ে নেব। এই পিঠেটা খেতে কিন্তু দারুণ লাগে, বেশ ভাজা হওয়া হলে বেশ একটা টেস্টি ব্যাপার আসে, বেশ ভালোই লাগে। আর আমি আবার একটুখানি গুড় দিয়ে রসও বানিয়ে নিয়েছি, যাতে ভাজার পরে ওটা আমি পিঠেগুলোকে ওই গুড়ের রসের মধ্যে ফেলতে পারি। এই দেখো, পিঠেগুলো এবার আমি ভাজতে বসিয়ে দিচ্ছি। তবে আঁচটা বেশি বাড়ানো যাবে না, কারণ তাহলে ওপর থেকে পুড়ে যাবে, তাই সেটা দেখতে খেতে কোনোটাই ভালো লাগবে না। তাই একটুখানি মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ভেজে ফেলবো। এই যে সুন্দর করে একটু বেশ লাল লাল করে ভাজলে দেখতে বেশ ভালো লাগবে। একটু দেখারও তো ব্যাপার আছে, সবসময় খেতে সুস্বাদু হলেই হয় না, খাবারটা একটু দেখতে ভালো হলে খাবারের প্রতি ইন্টারেস্ট বাড়ে। এই দেখো, আমার পিঠে ভাজা মোটামুটি রেডি হয়ে গেছে। আমি ওই যে গুড় দিয়ে যে রস বানিয়েছিলাম তার মধ্যে পিঠেগুলো ফেলে দিলাম। তোমাদের কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করো।